আমরা ধারাবাহিক হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করছিলাম। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব আমরা হজে গিয়ে কিংবা ওমরায় গিয়ে পবিত্র মক্কা শরীফে যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভিজিট করে থাকি, জিয়ারা করে থাকি, সেই জায়গাগুলোর পরিচিতি এবং সেই জায়গাগুলোর ফজিলত নিয়ে আমরা সংক্ষিপ্ত ইতিহাস সহ শেখের কাছে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যারা হাজী সাহেবরা যারা সফরে যান, বাইতুল্লাহ সফরে যান, যারা ওমরার জন্য রওনা হন, তারা মক্কায় কোন কোন দর্শনীয় স্থান ভিজিট করতে পারেন যে জায়গাগুলোর সাথে ইসলামের ইতিহাস খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে? ফি মক্কা আল মুকাররমা আত তারিখিয়াত, ঐতিহাসিকভাবে মক্কা মুকাররমায় পবিত্র স্থানসমূহ। জি। কোন কোন স্থান খুবই গুরুত্বপূর্ণ? আল আমাকিন আল মুকাদ্দাসা বিমাআনা আল আমাকিন আল মুতাহহারা, পুত পবিত্র এবং গুরুত্বপূর্ণ যেগুলো পবিত্র স্থান, সেগুলো কি কি? সাধারণত অনেক জায়গা রয়েছে মাশহুরা। তার মধ্যে সবচেয়ে অন্যতম হলো এই যে আমরা যেটাকে বলে থাকি সেটা হচ্ছে আল মসজিদুল হারাম। যে প্রথম যে মসজিদের হারাম মক্কা অবস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতর আল মসজিদুল হারাম। আগে কেবলা তো আমরা জানি আমাদের কেবলা ছিল বাইতুল মাকদাস। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরতের পরে 16 অথবা 17 মাস পরে রাসূল আকরাম আলাইহিস সালাম মদিনা যখন নামাজ পড়া অবস্থায় এই মসজিদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতর আল মসজিদুল হারাম, তোমার চেহারাকে মসজিদ হারামের দিকে ফেরাও। শেখ, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ এটা কোনটা ধরা হয়ে থাকে? এটাকে বলা হয় যে মসজিদ তাকওয়া বলা হয়, যে মসজিদে কুবা নাম করা হয়েছে, যার রাসূল করিম সর্বপ্রথম সর্বপ্রথম মদিনায় যে অবস্থান করেছিল এটাকে কুবা বলা হয়। কিন্তু প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। এজন্য প্রথম আমাকিন মুকাদ্দাসের মধ্যে রয়েছে আল মসজিদুল হারাম। দ্বিতীয় হচ্ছে যে বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ হচ্ছে মসজিদে হারামের মধ্যে, যেটা আমরা জানি যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্যবার এবং অসংখ্য আয়াতে বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেটা সমস্ত মানুষের জন্য, পৃথিবীর জন্য লাইট স্বরূপ, হেদায়েত স্বরূপ, এটা হচ্ছে নূর, এটা আলো। সুবহানাল্লাহ। সেই সর্বপ্রথম ঘর বিবাক্কা, মক্কার আরেকটি নাম হচ্ছে বাক্কা। এই বাক্কার নামে বলা হয়েছে, এটির নাম হচ্ছে মক্কা। অথবা মক্কার আরেকটি নাম হচ্ছে উম্মুল করা, যে মানে সমস্ত গ্রামের মা, মাদার অফ ভিলেজ। এজন্য যে দ্বিতীয় পবিত্র স্থানের কথা বলা হয়েছে, সবগুলি পবিত্র, মসজিদে হারাম এবং দ্বিতীয় বললাম বাইতুল্লাহ। বাইতুল্লাহর মধ্যে কী কী নিদর্শন রয়েছে? সেখানে অনেক নিদর্শন রয়েছে।